এখন এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতন যাব। ইলাম বাজার, ভেলপুর কিচেন, দুলালদার বাড়িতে হরিনাম আছে। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ। এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এই দেখুন, এখন আমি ট্রেন ধরবো। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন সকাল 6:20 হয়েছে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছে, এই যে হাওড়া ফুড প্লাজা, তার উল্টো সাইডে ওয়েটিং রুম আছে। কেউ যদি ট্রেন ধরতে মিস করে বা পরে ট্রেন আছে, এইখানে এসে ওয়েটিং রুমে থাকতে পারেন। অবশেষে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। 8:55, 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি স্টেশনের দিকে যাব। এখানে একটা ট্রেন বেরিয়ে গেছে। ট্রেনটা দিল্লিতে যাবে। আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখুন। এই ট্রেনে আমরা বোলপুর যাব। আমাদের ট্রেন ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বোলপুর পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি, দেখুন।
এখন এক্সাইট হব, স্টেশন থেকে বেরোবো। হ্যালো গাইস, আমি বোলপুর পৌঁছে গেছি। দেখুন আপনাদের পুরো দৃশ্যটা, স্টেশনের ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা বোলপুরের বাইরে স্টেশনের বাইরে। এটা এখান থেকে আমি এখন যাব ইলামবাজার, বাস ধরবো। তারপর আপনাদের পরে ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকবেন। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। এরপর আমি টোটোতে চড়ে বাস স্টপে যাব। বাস থেকে ইলামবাজারের দিকে রওনা দেবো। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, আপনারা দেখতে থাকবেন। বোলপুরের গীতাঞ্জলি সিনেমা হল। বাস স্টপে এখন বাস ধরবো, ইলামবাজারের দিকে যাবো। এটা হচ্ছে বাস স্টপ, বোলপুর বাস স্টপ। বিশ্ববিদ্যালয়। এটা বিশ্ব ক্ষুদ্র বাজার। এখান থেকে 5 কিলোমিটার জঙ্গল শুরু হয়ে গেল, শালবন পুরো ইলামবাজার পর্যন্ত আছে। এই জঙ্গলটা বিশাল বড়, আপনারা দেখবেন পুরো ভিডিওতে।
প্রায় গাড়িতে 15 মিনিট লেগে যায় গাড়ি জঙ্গলটা পার হতে। অবশেষে আমি ইলামবাজার পৌঁছে গেছি। এই দেখুন, এখন আমি দুলালদা বাড়ির দিকে যাচ্ছি। আপনারা দেখবেন পুরো ভিডিওটা, রাস্তার দিকে আমি পুরো ভিডিও করতে করতে যাবো, আপনারা দেখবেন। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ইলামবাজার চলে এসেছি। এই স্টেট ব্যাংকের পাশ দিয়ে ডান দিকে রাস্তা দিয়ে আমরা যাব দুলালদা বাড়ির দিকে। এই যে স্টেট ব্যাংকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। বেরোবে না তো বাইরে থেকে। আঙুল তো দিব না কেমন কাটিস না বাবু, বলেই তো কাটা করা দিলাম।
দাদা চকলেট দিও কে এরপরে হ্যাপিদা, আমি, গৌর আর দুলালদা একটা মাটির বাড়িতে যাচ্ছি। আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, গিয়ে দেখুন। এই মানে জঙ্গলের পেছন থেকে যাচ্ছি, গিয়ে মাটির বাড়িতে গিয়ে আমরা বিকেলবেলা রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে আবার সন্ধ্যার পরে বেরিয়ে যাব। দেখতে থাকবেন পুরো ভিডিওটা। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম অশোক 365 ব্লগ। আমার পিছনে যে রং করা ঘরটা দেখতে পাচ্ছেন, এটা খোকন জামাইবাবুর ঘর। ঘুম থেকে উঠে আমি দুলালদার বাড়ির দিকে যাব। তার পেছনে দেখুন, এই বড় মাঠটার পেছনে ঠিক বড় শালবন আছে। এরপরে আমি দুলালদার বাড়িতে চলে এসেছি, চান টান করে রেডি হয়ে। এবং তারপরে আমরা সবাই মিলে দুলালদার দাদার বাড়িতে যাব। দুলালদার দাদার বাড়িতে গিয়ে আবার অনুষ্ঠান সেই বাড়িতে, যেখানে গিয়ে আমরা খেয়ে দিয়ে বাড়ি থেকে রওনা দেবো। পুকুরে পুরো মাছ ভর্তি। আমি যখন এসেছিলাম তখন অতটা মাছে ঘাই ছিল না, কিন্তু আবার মাছ ছেড়েছে পুকুরে, ঘন ঘন ঘাই মারছে। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।
পুরোটা বাগান এটা। সবার প্রথমে এখানটায় রান্না ব্লগ বানাতো দুলাল দ্বারা, এখন কিন্তু এখানটা করে না। আরও আপনাদের দেখাচ্ছে ভিডিও। এখানে লঙ্কা গাছ লাগিয়েছে, এখানে বড় ছাতাগুলো আছে, ছাতা দিয়ে কি সুন্দর করলা গাছের চাষ করেছে। পেঁপে হয়েছে গাছে। গতবার এসেছিলাম কিন্তু এইটার উপরে চড়া হয়নি, দেখি একটু নেবে দেখি কেমন লাগে। নৌকোয় ওরে বাবা রে, এটা দুলছে। আবার ফের দুলালদার বাড়িতে এসেছি। 4 মাস আগে এসেছিলাম, আপনাদের পুরো ভিডিও দেখিয়েছিলাম, পুরোনো ভিডিওতে আছে। আবার কারেন্ট নতুন আসলাম কালকেরে। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও দেখাচ্ছি, আপনাদের ভিডিও দেখাচ্ছে। ধরুন এই জায়গাটা পুরো দুলালদের। এখানে ঢেঁড়স গাছ হয়েছে, এখানে লঙ্কা হয়েছে ভর্তি, লঙ্কা ছড়াছড়ি। এখানে এরকম লঙ্কা গাছ পুরো ভর্তি, কাঁচা লঙ্কা, পুরো লঙ্কা বাগান। এখানে কুমড়ো হয়েছে, জাল দিয়ে রেখে দিয়েছে যাতে পুকুরে না পড়ে যায়। গাছে তরমুজ হয়েছে, আপনাদের দেখাচ্ছি। এখানে এই পেঁপে হয়েছে, দেখেছেন? কাগজ ফুল গাছ 2 রকম কালার আছে এখানটায়। পুকুরে খুব ঘাই মাছে, এত মাছ। আমি শীতকালে এসে বুঝলাম তখন এত মাছে খাইনি বড়শিতে, কিন্তু এখন বড়শি খায়, মাছও দেখা যাচ্ছে। এই দেখুন তরমুজ গাছ লাগিয়েছে। এখন এখানে একটা লম্বা একটা তরমুজ হয়েছে, এখানে তরমুজ হয়েছে। এই দেখুন পদ্ম ফুল গাছ হয়ে টপে লাগিয়েছে, পদ্ম ফুল গাছ। এই দেখুন স্ট্রবেরি হয়েছে, ওই একটা স্ট্রবেরি গাছ। এই দেখুন ড্রাগন গাছ। আগে এখানে ফুলকপি, বাঁধাকপি চাষ হতো, কিন্তু 1-2 আছে, নষ্ট হয়ে গেছে। এরকম ড্রাগন গাছ, পুরো এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত ড্রাগন গাছ আছে। এই দেখুন বোম্বাই লঙ্কা, দেখুন কত বোম্বাই লঙ্কা গাছ। এটা সব বোম্বাই লঙ্কা গাছ। অনেকে বোম্বাই লঙ্কা বলে, অনেকে বিষ লঙ্কা বলে। এই দেখুন লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা হয়েছে দেখুন। সবে ফুল এসছে, অল্প কটা হয়েছে, কদিন পরে পুরো গাছে পুরো ছেয়ে যাবে। আর কলার কাঁদিগুলো দেখুন কত হয়েছে, কলার কাঁদি, কলা বড় বড় সিঙ্গাপুরি কলা গাছ। এটা সব বোম্বাই লঙ্কা গাছ। এমনি লম্বা লঙ্কা আছে এখানটায়। এখানে উচ্ছে চাষ করেছে, বিশাল বড় ঘাই দিল মাছ। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম অশোক 365 ব্লগ।
আমার চ্যানেলকে আপনাদের বারবার করে বলছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেকে কিন্তু দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, অবশ্যই করে দেবেন প্লিজ। দেখাচ্ছি দেখুন, এই দেখুন কলার কাঁদি দেখুন, কলা গাছে পুরো ছেয়ে গেছে। আমি যখন এসেছিলাম এত কলা গাছ মানে কলা কাঁদি হয়নি, এবারে পুরো ভর্তি হয়ে গেছে। আম গাছে পুরো ভর্তি আম হয়ে গেছে। আমি অফ সিজন এসেছিলাম তখন তো আম হয়নি, এখন তো আমের সিজন, গাছে পুরো আম পুরো ভর্তি হয়ে গেছে এখানটা। মানে পেঁপে হয়েছে। আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন সানুদে বাড়ি টেডি শেপ একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আপনি জুম করে দেখাচ্ছি, দুলালদার ভাগনা বাড়ি ওইটা। এখানে দেখা যাবে না, কলা গাছের জন্য আটকে গেছে। সেখানটা হচ্ছে আমি কালকে গিয়েছিলাম রাতেবেলা, সন্ধ্যার সময় ওখানে গিয়েছিলাম, গিয়ে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম একটা মাটির ঘর আছে, সেইখানটা সানুদে বাড়ি, দুলালদার ভাগনা বাড়ি। আপনাদের তরমুজ গাছ দেখেছিলাম, এই দেখুন এটা খরমুজ, সবে ছোট হয়েছে আর কদিন পরে বড় হয়ে যাবে। দেখেছেন খরমুজ গাছ, আগেরটা তরমুজ দেখেছিলাম, এটা খরমুজ। দুলালদার হাঁস, সব হাঁস দুলালদাদের। ওরা সব একসঙ্গে রয়েছে আর ও আলাদা হয়ে গেছে একা। যেতে পারবে না, যেতে পারবে না, জাল দেওয়া আছে। অবশেষে আমি বাড়ির দিকে রওনা দিলাম, দুলালদার বাড়ি অনুষ্ঠান হয়ে গেছে। আমি এই মুহূর্তে রাস্তায় যাচ্ছি, রাস্তায় গিয়ে বাস ধরবো, এরপরে বোলপুর যাব। দুলালদার বাড়ি অনুষ্ঠান হয়ে গেছে, এখন বাড়ির দিকে ফিরছি। আপনারা রাস্তায় গিয়ে কিছু ভিডিও দেখতে পাবেন। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবারে আমি বাস ধরবো এই ইলামবাজার থেকে। এই সামনে যে বাসটা দেখছেন, এই বাসে আমি গিয়ে উঠবো, একদম হচ্ছে গিয়ে বোলপুর নামবো বাস স্টপেজে। আমি তাহলে বাসের দিকে যাচ্ছি। এই বাসটা বোলপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, আপনাদের পুরো সামনে ভিডিও দেখাবো। আর এখানে বড় একটা পার্ক আছে, আপনাকে পরে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকবেন। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন রাজনগর, বোলপুর, ইলামবাজার।
এবারে আমি বাস থেকে নেবে টোটো ধরবো আর বোলপুর স্টেশনের দিকে আমি যাচ্ছি। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো রাস্তায়। এটা গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, আর উল্টো দিকে বোলপুর স্টেশন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন স্টেট ব্যাংকের এটিএম এর পাশে বোলপুর স্টেশন। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমি এরপরে আমরা বালির ব্রিজ করাচ্ছি, ব্রিজ এবং আমরা মেট্রো করে চলে যাব দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এটা মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর। এরপরে আমি দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে উঠেছি। এরপরে টালিগঞ্জ নামবো, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। আমি টালিগঞ্জে পৌঁছে গেছি আর ঝড় উঠেছে খুব জোরে। এই দেখুন টালিগঞ্জ স্টেশন, মহানায়ক উত্তম কুমার। খুব ঝড় ছেড়েছে আর ঝড়ের মূলে খুব ঝড় ছেড়ছে। বাইরে খুব ঝড় ছেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অটো ধরে এখন আমার বাড়িতে পৌঁছতে হবে, খুব ঝড় ছেড়েছে, দেখেছেন। খুব ঝড় ছেড়েছে, দেখতে থাকুন। সব কিছু উড়ে উড়ে রাস্তা চলে এসছে। আর আমি এখন অটোর দিকে যাব, বাড়ির দিকে অটো ধরে বাড়ির দিকে রওনা দেবো। খুব ঝড় ছেড়েছে ধরে, দেখতে থাকবেন। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। টালিগঞ্জ থেকে নেবে আমি এখন বেহালার দিকে যাব। একটা মূর্তি করা আছে মহানায়ক উত্তম কুমারের। মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু করা আছে এখানে। হয়ে গেছে। মানি এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে, 2-3 বছর হয়েছে তৈরি হয়েছে।
আপনার একটা জিনিস দেখাচ্ছে, দেখুন জুম করে। উত্তম কুমারের পিছনে যে লাইট পোস্টটা ছিল বড়, সেই লাইট পোস্টের হাওয়া এরকম দুলছে। এই দেখুন জুম করে দেখাচ্ছি, দেখুন অনেক দূর থেকে তুলছি তো আপনারা দেখতে বুঝতে পারবেন না, লাইট পোস্টটা দুলছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অটো পেলাম না বলে শেষকালে একটা স্যাটেল গাড়ি ধরে নিলাম। এখন আমরা স্যাটেল গাড়ি ধরে বাড়ির দিকে, ঠাকুরপুকুর বাজারের দিকে রওনা দেবো।